ওয়েলকাম ব্যাক গ্যাস মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি অবনী ফাসি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি নতুন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা তো জানেন যে ইউটিউবে নতুন কিছু আপডেট আসার কারণে অনেক সেটিংগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমরা নতুন যারা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তার কারণ হচ্ছে একটা যে আগে যে সেটিংগুলো ছিল অথবা আগে যে সিস্টেম আমরা নতুন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম সেই সিস্টেমগুলো কিন্তু একদম চেঞ্জ করা হয়েছে, যার কারণে আমাদের নতুন যে আপডেটটি করা হয়েছে এই সিস্টেমটি ফলো করে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আজকে ভিডিওটি এই জন্য তৈরি করা যাতে আপনারা এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আপনারা এই ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ইউটিউবের সেটিংগুলো করে নিতে পারবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যারা মোবাইল ফোনের সাহায্যে কাজটি করবেন তাদেরকে যে কাজ করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই যে অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে কম্পিউটার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটা সেম ফিচার আপনারা এখানে পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ইউটিউবের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেখানে চলে যাবেন। সো আমি ইউটিউবের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেখানে চলে আসলাম। ইউটিউবের অফিসিয়াল পেজে চলে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন, এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখান থেকে আপনাদের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন। মূলত যারা একেবারে ইউটিউব সম্পর্কে কিছু জানেন এবং যাদের জিমেল অ্যাকাউন্ট নেই তাদের জন্য আমি এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখে দিচ্ছি। সো তারা যে কাজটি করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইওর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের পূরণ করে দিতে হবে। সো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট নেম হচ্ছে আপনাদের যে নাম রয়েছে সেটা, ধরুন আমার নাম হচ্ছে আবু হানিফ, তো আমি ফার্স্ট নেম দেবো আবু এবং লাস্ট নেম দেবো হানিফ। সো এইভাবে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে বক্সটি এখানে চলে আসবেন। এখানে আসার পর নিচে একটা অপশন দেখতে পাবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের ইউজার নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে নামটি একবার ব্যবহার হয়েছে সেই নামে কিন্তু আপনারা দ্বিতীয়বার আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো আমি এখন আমার একটা পছন্দ মতো ইউজার আইডি দিয়ে দিচ্ছি। সো আমি ইউজার নেমটি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আপনাকে অবশ্যই 8টি অক্ষর এবং তার সাথে কিছু নাম্বার এবং সিম্বল মিক্সিং থাকতে হবে। আপনারা চাইলে 8টার বেশি ইউজ করতে পারেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন কনফার্ম পাসওয়ার্ডের সেম একই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। সো আমি আমার ইচ্ছে মতো পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে অবশ্যই 8টা অক্ষর হয় এবং তার সাথে সাথে কিছু নাম্বার মিক্সিং থাকে। সো আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে নেক্সট বাটন, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো তার আগে অবশ্যই চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। যেহেতু আমার সবকিছু ঠিক রয়েছে তাই আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। সো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের নাম্বার চাওয়া হচ্ছে। সো আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন নেক্সট বাটন, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। এখানে আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমার নাম্বারে একটি কোড চলে আসছে, আমি এখন এটা এখানে দিয়ে দিব। সো আমার ফোনে যে ভেরিফিকেশন কোডটি আসছিল আমি সেটা দিয়ে দিছি। তো এটা একবার চেক করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই নাম্বারটি সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখতে পাবেন রিকভারি ইমেল অ্যাড্রেস, এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো এখন আমি এটা দিব না, এটা অপশনাল। তারপর দেখতে পাচ্ছেন মান্থ, আপনার যে আপনার যে জন্ম মাস সেটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডে, আপনার জন্মদিন এবং জন্ম ইয়ার অর্থাৎ যে সালটা সেটা দিয়ে দিবেন। সো আমি আমার জন্ম সালটা দিয়ে দিলাম। সো এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে একটি দেখতে পাচ্ছেন যে জেন্ডার, আপনাদের যে জেন্ডার সেটা দিয়ে দিবেন। আপনি যদি ছেলে হন ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে। তো আমি ওটা দিয়ে দিচ্ছি। তো তারপর দেওয়া হয়ে গেলে এগুলো একবার চেক করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনি এটা চাইলে স্কিপও করতে পারেন, ইয়েস আই মিনও করতে পারেন। সো আমি ইয়েস আই মিন করে দিলাম। তারপর এরকম একটি পেজ চলে আসবে, আপনারা এগুলো পড়ে নেবেন। তো তারপর আই এগ্রিতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টের লোগো রয়েছে সেটা দেখতে পাবেন, এর উপরে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সো এখন আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমাদেরকে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই লোগোর উপরে একটা ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। আমরা যদি এখন গেট স্টার্টেড এর উপরে ক্লিক করি তাহলে আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে গেট স্টার্টেড এর উপরে ক্লিক করব, যদি না চান তাহলে নো থ্যাঙ্কস এর উপরে একটা ক্লিক করে দিবেন। সো যেহেতু আমরা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই গেট স্টার্টেড এর উপরে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টেড এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। সো এখানে আমাদেরকে দুটি অপশন দেওয়া হয়েছে, দেখেন ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেখতে পাচ্ছেন। আমরা যদি এই নামে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন সিলেক্ট এর উপরে ক্লিক করে দিবেন। আপনারা যদি এই নামে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। আর যদি চান যে নতুন কোনো নাম রাখবেন অর্থাৎ আপনার ইউটিউব অ্যাকাউন্টে নতুন কোনো নাম দিবেন তাহলে এই সিলেক্ট এর উপরে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টে নতুন একটা নাম দিব, সো আমি কি করতেছি সিলেক্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখানে বলতেছে আমাদেরকে দেখেন অ্যাড চ্যানেল নেম, আমাদেরকে একটি চ্যানেলের নাম সিলেক্ট করতে বলতেছে। সো আপনারা আপনাদের চ্যানেলে একটা সুন্দর দেখে নাম সিলেক্ট করে নেবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই নামটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইউটিউবের চ্যানেলে একটি সুন্দর নাম দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি ফাঁকা বক্স, এই বক্সের উপর একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এর উপরে একটা ক্লিক করে দিবেন। আমরা যখনই ক্রিয়েটের উপরে ক্লিক করবো তখনই কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখন ক্রিয়েটের উপরে ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোডিং নিবে। তারপর দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমাদেরকে এই চ্যানেলটি অনেক সুন্দরভাবে সাজাতে হবে, কারণ আপনারা তো অনেক ইউটিউব চ্যানেল দেখেন সেগুলো কিন্তু ফার্স্ট অফ অল ঠিক এরকম থাকে। এগুলোকে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে তারপর আপনাদের সামনে প্রেজেন্টেশন করি তখন কিন্তু অনেক সুন্দর দেখায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গোল অপশন এবং তার মাঝে একটি ক্যামেরা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, এখানে আমাদের যে চ্যানেলের লোগো আছে সেটা সেট করতে পারবো। তারপর এখানে চ্যানেল ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ডিসক্রিপশন সেট করতে পারবো। তারপর আমাদের যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারবো। সো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখবো। তার আগে ফার্স্টে আমরা দেখবো যে কিভাবে আমরা চ্যানেল লোগোটি সিলেক্ট করব। সো চ্যানেল লোগোটি সিলেক্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই গুলো অপশনটি, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি রেখেছেন সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আপনারা চাইলে এখান থেকে রিমুভ এবং রিপ্লেস করতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি সিলেক্ট হয়ে গেছে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ডিসক্রিপশন। এখন কথা হচ্ছে যে চ্যানেল ডিসক্রিপশনে কি দিবেন। অনেকে আছে চ্যানেল ডিসক্রিপশনে কিন্তু অনেক কিছু লেখে, অর্থাৎ তার ডিটেলস, তার মানে বিভিন্ন সম্পর্কে কিছু লেখে। এখানে আপনারা চাইবেন যে আপনার যে চ্যানেলটি রয়েছে তার যে ডিটেলস, অর্থাৎ আপনি কি বিষয়ে এই চ্যানেলটি ক্রিয়েট করছেন এরকম কিছু ডিটেলস আপনারা দিবেন, যাতে আপনার যারা ভিউয়ার্স আছে তারা এসে এখান থেকে কিছু জানতে পারে যে আপনার চ্যানেলটি কি সম্পর্কে অথবা আপনি কি নিয়ে চ্যানেলটি তৈরি করছেন। সো এখানে আপনারা অনেক সুন্দরভাবে ডিসক্রিপশনটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আপনারা এগুলো আগে থেকে লিখে রাখবেন। তো আমি অলরেডি এটা লিখে রাখছি। তো এখন আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি কিছু লিখে নাই, জাস্ট এটা কপি করে নিলাম এখান থেকে। কপি করার পর এখানে এখন পেস্ট করে দিব। সো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়ে দিছি। তারপর আমাদের ডিসক্রিপশনটি কমপ্লিট হয়ে যাবে। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই, আপনারা চাইলে এখানে অনেক কিছু লিখতে পারেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটি আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। তারপর আমাদের যে ফেসবুক ইউআরএলটি রয়েছে এখানে দিয়ে দিব। সো আগে কিন্তু এই সেটিংগুলো ছিল না, এটা নতুন কিছু আপডেট করা হয়েছে। ইউটিউবের নতুন এই আপডেটগুলো কিন্তু অনেক সুন্দর আপডেট। সো আমি আমার ফেসবুক লিঙ্কটি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট আমি আমার নামটি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। সো এইভাবে আপনারা এগুলো ঠিক করে নেবেন। জাস্ট আমি আপনাদের দেখার জন্য একটা দেখে দিলাম, আপনারা বাকিগুলো এভাবে করে নেবেন। নেওয়ার পর ঠিক তারপর কি করবেন, আপনারা আবার এগুলো চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। যদি দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে যে কাজটি করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। সো এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটির উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং নিবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় লোডিং নিছে। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখান থেকে আমরা এখন দেখবো যে আমাদের চ্যানেলটি কিভাবে কাস্টমাইজ করব। সো তার আগে আপনারা দেখেন যে এখানে কিন্তু আমাদের একটা ইউটিউব অ্যাকাউন্ট অনেক সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলছি। সো এখন আমরা দেখবো যে আমাদের চ্যানেলের কিভাবে কাস্টমাইজ করতে হয়। সো কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আগে ফেসবুক লিঙ্কটি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে এবং আমাদের যে ইউটিউবের লোগোটি রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা আমাদের চ্যানেল আর্টটি এখানে সেভ করব। সো চ্যানেল আর্টটি অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড চ্যানেল আর্ট, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফটো ইওর কম্পিউটার, ঠিক আছে, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি আমার চ্যানেল আর্টটি এখানে অলরেডি তৈরি করে রাখছি। সো এখন এটা আমি কি করব, এখানে অ্যাড করব। তারপর কিছুক্ষণ সময় লোডিং নেবে।
সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেল আর্টটি রয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এটা অ্যাডজাস্টও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ, টিভি এবং মোবাইল এই তিনটি অপশন রয়েছে। আপনাদের যে চ্যানেল আর্টটি রয়েছে সেটা যদি ডেস্কটপে দেখেন তাহলে কিন্তু এরকম দেখাবে, যদি টিভিতে শো করে তাহলে ঠিক এরকম শো করবে এবং মোবাইলে ঠিক এইরকম ভাবে শো হবে। আপনারা চাইলে দেখতে পাচ্ছেন অটো ইনহ্যান্স, এখানে ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি মানে সেট আপ করে নিবে। সো তারপর আপনারা চাইলে এই সিলেক্ট অপশনটি এর উপরে একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেভ হয়ে যাবে। সো আমি সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেল আর্টটি রয়েছে এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো আপনাদেরকে আমি অবশ্যই একটা সাজেস্ট করবো, আপনাদের যে ইউটিউব চ্যানেল লোগো রয়েছে এবং যে পিক আর্টটি রয়েছে এটা আপনারা অবশ্যই অনেক সুন্দরভাবে তৈরি করবেন। কারণ আপনার যে ভিউয়ার্সগুলো রয়েছে অথবা আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তারা যখন ভিডিওগুলো দেখবে তখন কিন্তু আপনার চ্যানেলের লোগো কিন্তু আগে ফলো করবে, ঠিক আছে। আপনার চ্যানেলের লোগো যদি অনেক সুন্দর হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সে ঘুরে দেখতে চাইবে। সো আপনার চ্যানেলের লোগোটা কিন্তু অবশ্যই অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। আপনারা যদি ইউটিউব চ্যানেল লোগো এবং পিক আর্ট কীভাবে তৈরি করতে হয় এটা যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং আর্টটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরও যে সেটিংগুলো রয়েছে সেগুলো দেখব। সো ভিউয়ার্স তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউব চ্যানেলটির লোগো সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টুডিও নামে একটা অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন গট ইট, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো গট ইটে ক্লিক করার পর এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে আমাদের যে ইউটিউব ভিডিওগুলো আছে এগুলো আপলোড করে নিতে পারি। সো ভিউয়ার্স আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এখানে ক্লিক করে অথবা আরও কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অথবা এই যে আপলোড ভিডিও, এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো না, তো তার আগে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো। আপনারা তো জানেন যে আমরা যখন নতুন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু সার্চ দিলে কিন্তু আমরা খুঁজে পাই না। সো এর জন্য একটি সেটিং রয়েছে, এটা আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিংস, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। তারপর এখানে দেখতে পাবেন চ্যানেল, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস, এখানে আপনার যে চ্যানেলটির নাম রয়েছে এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের নাম আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। নাম দেওয়ার পর একটা করে কমা দিয়ে দিবেন। সো ভিউয়ার্স এখানে চ্যানেলের নাম দেওয়ার পর আপনাদের কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে কান্ট্রিটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশ নামে সিলেক্ট করা আছে। এটা যদি আমি বাংলাদেশ রাখি তাহলে কিন্তু হবে না, আমাকে অবশ্যই ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে হবে। সো দেখেন আমি যদি বাংলাদেশ নামে এটা রেখে দেওয়ার পরে যদি সেভ করে দিই তাহলে কি হয়, এখন এটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি মনিটাইজেশনে ক্লিক করি তাহলে দেখেন কি হবে, ইউ আর নট এলিজেবল ফর মনিটাইজেশন। এখানে দেখাচ্ছে দেখেন বাংলাদেশের জন্য কিন্তু মনিটাইজেশন এলিজেবল না। সো আমাদেরকে বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই এখানে ইউনাইটেড স্ট্যাটাস সিলেক্ট করে দিতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে আবার সেটিং অপশনে চলে যাবেন, যাওয়ার পর চ্যানেল থেকে দেখতে পাবেন যে বাংলাদেশ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্ট্যাটাস, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর যখন সেভ করে দিবেন দেখেন এখন এখানে কি হয়, দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে এখানে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো ভিউয়ার্স আপনারা চাইলে এভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমাদের ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো সেটিং বাকি রয়ে গেছে, আমরা এখন ইউটিউবে ভিডিও আপলোড করিনি এবং আমাদের চ্যানেলটি কিন্তু এখনো ভেরিফিকেশন হয়নি। সো আজকের ভিডিওতে যদি আমি এগুলো দেখাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আজকে ভিডিওতে এগুলো দেখাবো না। সো আমি এটা নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করবো। আপনারা চাইলে সেই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে এই টিপসগুলো ফলো করে অনেক সুন্দরভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি আপনারা যদি এই ভিডিওটি ফুললি দেখে থাকেন আপনাদের ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো প্রবলেম হবে না। এবং ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নতুন সব আপডেট ভিডিও সবার আগে পেয়ে যান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, গুড বাই।